হলুদের বর্ণিল সাজে সেজেছে প্রকৃতি। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদের সমারোহ। প্রকৃতি সেজেছে হলুদ বর্ণের অপরূপ সাজে। শীতের সোনাঝরা রোদে মাঠ জুড়ে যেন ঝিকিমিকি করছে হলুদ ফুলের সমারোহ। চলতি মৌসুমে মেহেরপুর জেলার ৩ উপজেলার বিভিন্ন মাঠে এমন দৃশ্য মানুষকে রোমাঞ্চকর করছে। প্রকৃতি প্রেমিকদের আনাগোনায় মুখরিত থাকে হলুদ সবুজের মিতালি সরিষা ক্ষেত। আপনার প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে, মনোরম পরিবেশ, শুধু হলুদ আর হলুদ, আর মাঠকে মাঠ আপনার সরিষা। কারণ বিগত কয়েক বছর থেকে ভোজ্য তেলের দাম বৃদ্ধি হয়েছে, যে কারণে একটা কৃষকও আপনার একটা জমিও ফেলে রাখছে না। কারণ খুবই অল্প খরচে অল্প শ্রমে আপনার ভালো ফলন আসে। এবছর সরিষার ভালো ফলনে কৃষকদের মুখেও ফুটেছে রাঙা হাসি। আমন ধান কাটার পর সেই জমিতে কোনো প্রকার সার অথবা সেচ ছাড়াই সরিষা আবাদ করা যায়। তাই ধান কেটে অনেকেই সরিষার আবাদ করছে। মাত্র ৭০ থেকে ৭৫ দিনের মধ্যে সরিষা হারভেস্ট করে ফসল ঘরে তোলা যায়। প্রতি বিঘা সরিষায় খরচ হয় মাত্র ৪ থেকে ৪.৫ হাজার টাকা। প্রতি বিঘায় ফলন হয় ৫ থেকে ৬ মণ করে সরিষা। বর্তমানে প্রতি মণ সরিষার দাম ৪ থেকে ৪.৫ হাজার টাকা। সেই হিসেবে প্রতি বিঘায় ১৫ থেকে ১৬ হাজার টাকা লাভ করতে পারে চাষিরা। ১ বিঘা জমিতে সরিষা আবাদ করি ৩.৫-৪ হাজার টাকা মন যদি হয় ১৫-১৬ হাজার টাকা আমরা বেচতে পারি, এবং খড়িটা আমাদের কাজে লাগে, ধান সিদ্ধ করা হয়। ৩ বিঘে সরিষাতে আমার ১২-১৩ মণ হবে। তার মধ্যে কিছু বেচবো, ৬ মণ বেচবো, আর বাদ বাকি নিজের ঘর খরচ করবো। আর খোলটা আমার গরুতে খাবে। খুব একটা খরচ হয় না, ৪ থেকে ৫ হাজার টাকা খরচ হয়েছে। সেচ তো লাগে না, এখনকার সময় একটা সেচ দিলে হয়। আবার এইসব জমিগুলো, আমাদের জমিগুলো নেশা, মূলত রস তলে থাকে। ওই নেশা রসের কারণে আমরা সার ২-১ বার দিই ওদের। আমাদের সরিষাটা খুব ভালো, দেখছেন না যে কীভাবে ফলন হয়েছে, কীভাবে জিনিসটা হয়েছে। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে চলতি মৌসুমে জেলার ৩ উপজেলায় মোট ৬,৯৩৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১.৪৪ মেট্রিক টন করে। সরিষার যে ফুল স্টেজ আছে, এই অবস্থায় অল্টারনারিয়া ব্লাইট নামে এক ধরনের রোগ হয় পাতায়। এই রোগ দমনের জন্য রোবরাল প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে বিকেল ৩টার পর স্প্রে করতে হবে। এবং জাপ পোকার আক্রমণ হয়ে থাকে এই সময় বেশি। এই জাপ পোকা দমনের জন্য আপনার প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে ম্যালাথিয়ন গ্রুপের ওষুধ স্প্রে করতে হবে। এবং এই স্প্রেটা যদি আমরা ৩টার পরে করি তাহলে মৌমাছির কোনো ক্ষতি হবে না। ভোজ্য তেলের বিকল্প হিসেবে সরিষা চাষ করতে চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এই চাষ আরও বাড়াতে কাজ করে যাচ্ছেন জেলার কৃষি বিভাগ। আমাদের নিজের তেল নিজে উৎপাদন করব, নিজের তেল নিজে খাবো, এই স্লোগান রেখে আমরা চাষিদের উদ্বুদ্ধ করতেছি। বিগত ২ বছর যাবৎ আমাদের সরিষা একটা মোটামুটি রেভলিউশন হয়েছে। এখানে আমন কর্তন পরবর্তী চাষিদেরকে আমরা ছিটিয়ে বপন করতে বলি। যদি ছিটিয়ে না করতে পারে তাহলে চাষের মাধ্যমে করতে পারে। তো আমরা চাষিদেরকে ছিটিয়ে বপন করাটা উদ্বুদ্ধ করতেছি। সরিষা চাষে একদিকে যেমন নিজেদের ভোজ্য তেলের চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। তাই এই চাষ বাড়াতে পারলে সয়াবিনের আমদানি নির্ভরতা কমিয়ে সরিষা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। এস এম মেহরাব হোসেন, বাংলা ভিশন, মেহেরপুর।